নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপিটি এতটাই লোভনীয় যে পরিমাণে আপনি ভাত খান তার থেকে ডবল ভাত খেয়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজকে বানাবো চিংড়ি ঝিঙে ভাপা। চিংড়ি নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি, চিংড়িগুলো বেছে নিয়ে তার সঙ্গে নিয়েছি 3টে ঝিঙে। ঝিঙেগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দেবেন। একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর নতুন বন্ধু যদি থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়ে তারপর কেটে নেব আর ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। এখানে আমি 3টে ঝিঙে রান্না করেছি, তার সঙ্গে নিয়েছি 250 চিংড়ি। আপনারা যে কোনো চিংড়ি দিয়েই এই রান্নাটা করতে পারবেন। খুবই সহজ রান্না আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত। আর কিছু লাগবে না, এই একটি পদেই কিন্তু পুরো ভাত আপনার খাওয়া হয়ে যাবে। ঝিঙেগুলো পিস পিস করে কেটে নিয়ে আবারও একবার ধুয়ে নিলাম। জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার চিংড়ির মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লবণ হলুদ মাখিয়ে নেব। এছাড়াও এর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রস দিলে চিংড়ির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দেখবেন চলে যাবে। খুবই টেস্টি খেতে হয় এইভাবে বানালে। এবার একটি মশলা বানাবো। মশলাটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম পোস্ত। এখানে প্রায় 2 থেকে 2.5 চামচের মতো পোস্ত দিলাম। আর নিচ্ছি সর্ষে, এখানে সাদা সর্ষে বা হলুদ সর্ষে যাই আপনি বলুন না কেন সেটাই নিয়ে নিলাম। নারকেল দিয়ে দিলাম, তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। দেখুন পেস্টটা খুব ভালো হয়েছে বানানো। এবার কড়াইয়ের মধ্যে প্রায় 1 চামচের থেকে একটু বেশি হবে তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করতে হবে। তেলের মধ্যে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে। ঝিঙেগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি নয়। ঝিঙে থেকে একটু জল বেরিয়ে গেছে। এবার জলটা আরও একটু মিনিট 5 রান্না করে একটু শুকিয়ে নেব। ব্যাস, এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে নেব। এবার নিয়ে নিলাম একটা টিফিন কৌটো। টিফিন কৌটোর মধ্যে যে মশলা পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, সমস্তটাই দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। এখানে আমি একটু চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়ে আমার মনে হয়েছিল টেস্টটা খুবই ভালো হয়, তাই দিয়েছিল। আপনারা যদি চিনি না দিতে চান চিনিটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই কিন্তু আবারও বলছি সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব ঝিঙে চিংড়ি যেটা হালকা করে ভেজে নিলাম, সেটা সবটাই এর মধ্যে দিয়ে দেব। সবটাই দিয়ে দিলাম। আর ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা সমেত দিয়ে দিলাম। এখানে কোনো জল আর দেব না। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে, একটা কাঁচা লঙ্কা চিড়ে 2টো করেছি, এইভাবে আমি একটু সাজিয়ে
কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি ভাপেতে রান্না করে নেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। একটি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন কৌটোটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের মতো এটা রান্না করে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে। মিনিট 15 পর আমি নামিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, যে এক্সট্রা জলটা ছিল সেটাও কিন্তু টেনে গেছে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। একবার অবশ্যই কিন্তু ট্রাই করুন। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।